এখন কন্টেন্টের ছড়াছড়ি, যে গিলে নিতে পারবে ব্যাস তার লাইফ কিন্তু জিঙ্গালালা, সেটা মিথ্যা দিয়েই হোক, সেটা কন্টেন্ট দিয়েই হোক, যে যেভাবে পারে। এই যে আমাদের ভালোবাসার হ্যাঁ, দুদিন আগে বললো যে তার এত পেটে ব্যথা, মেয়েদের যেটা হয় আর কি মাসে, সেটা এত হয়েছে, বাসের মধ্যে তার জার্কিংয়ে এত হচ্ছে, মানে সেটা ভাবা যায় না। সে কিনা ভিডিও দিচ্ছে মহাকাল মন্দিরের, জানি না এটাও কন্টেন্ট কিনা। তবে একটা কথা ঠিক, আপামর বাঙালি যারা আমরা মানে এই ভগবানেরকে বিশ্বাস করি, যারা আমরা প্রত্যেকে যারা ভগবান মানি, হ্যাঁ, তারা কিন্তু এই জিনিসটা সত্যি, ওর কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি মিথ্যে কথা বলছো। কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হয়নি ওর হাজব্যান্ডের সঙ্গে ওর এতখানি মনোমালিন্য, কোথাও কি ধরা পড়েছে বন্ধুরা? তাহলে এসব নাটক করে রেভিনিউ জেনারেট যে করছে, একবারও চিন্তা করছে না যে টাকাটা মিথ্যা বলে অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে যে টাকা রোজগার করছে, সেই টাকাটা পাপের টাকা। সেই টাকাতে আর যাই হোক সুখ কেনা যায় না, আর যার জন্য কোনোদিনও ও সুখ কিনতে পারলো না। ভগবানটা কন্টেন্ট মানছি, আজকালকার দিনে 3 দিনে মাথা ঘষে অনেকেই করে, কিন্তু 4 দিনের আগে কখনো ঠাকুর ছোঁয়া বা শুদ্ধ বস্তে মানে করাটা উচিত নয়। জানি না, হয়তো এটা ওর কন্টেন্ট হতে পারে, কিন্তু আমার মনে হয় আমরা যারা মানি, হ্যাঁ, মহাকাল বাবাকে, আমার মনে হয় না এটা সুতপা ঠিক করেছে। আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমি আমার মতামতটা দিলাম আর কি। ছোট্ট খুব ক্রিয়েটার, সামান্য খুব ভিউজ হয়, এমন কিছু ভিউজও হয় না, কিন্তু তবুও আমার কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হলো এইটা যেন বড্ড বেশি হয়ে গেল। ও ভাবলো মহাকাল মন্দিরে সবাই বলছে, আরে সবাই বলছে, তুমি মহাকাল মন্দিরে তোমার এই শরীরের এই অবস্থা, মানে তোমার যাদের এত এত মানে শরীরের এই অবস্থায় হয়, তাদের কি 3 দিনে হয়ে যায়? মানে কতটা পরিমাণে শরীরে মানে 2 দিনে ক্লিয়ার হয়ে 3 দিনে তোমরা মাথা ঘষে ঠাকুরের কাছে যেতে পারো? আমার তো জানা নেই। আমার মনে হয় আমি নিজে পার্সোনালি 3 দিন একদম হয়ে গেলে 4 দিনের মাথায় মাথা ঘষে সিঁদুর পরে দেন তারপরের দিন ঠাকুর আমি ছুঁই। হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের কথা হলো যে মহাকাল বাবার কাছে চলে গেল, এবং কমেন্ট বক্স তো ভরে গেছে যে তুমি মিথ্যাবাদী। মানে এইভাবে মিথ্যা কথা বলে রেভিনিউ জেনারেট করে মানে যে টাকা তুমি আর্ন করছো, আমার মনে হয় না সেটা কোনো ভালো কাজে তোমার লাগবে। এটা উচিত নয়। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মানতে হয় জীবনে চলার পথে। হয়তো আমি আমার নিতান্ত মতামতটা তোমাদের জানালাম, জানি না তোমরা আমার সঙ্গে সহমত হবে কি হবে না, কিন্তু আমার মনে হয় এটা কোনো কন্টেন্ট হতে পারে না। তো যাই হোক বন্ধুরা, চলো এইটুকুই বলবো যে এখন ওয়াইটিতে টাকা রোজগারের নামে যথেচ্ছ প্রকার নোংরামি চলছে। মানে ভিউজ কামানোর লোভে, টাকার জন্য মানুষ এখন এতটা মরিয়া হয়ে গেছে যেন পাগল হয়ে গেছে। আমি শুধু বুঝে পাই না এদের হাজব্যান্ডরা কি রোজগারের কোনো ক্ষমতা নেই? অবাক লাগছে, মানে যার স্বামী এত ভালো তার স্বামীর নামে মানে এত নোংরা কথা। হ্যাঁ, ধর্মের কল বাতাসে নড়ে, আর সবচাইতে বড় কথা এখানের পাপ এখানেই মিটিয়ে দিতে হবে। এমন একটা সময় মানুষের আসে যখন কিন্তু এই টাকাও না অনেকের কাজে লাগে না। যে টাকা মিথ্যা বলে কামানো হয়, সেই টাকা কখনো কাজে লাগে না। তো যাই হোক, চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল আমার। আমি নিতান্তই বাবার খুব ভক্ত, আমার এটা খারাপ লেগেছে, তো সেই জন্যই আমি বললাম। এবার তোমরা কতটা কি সহমত দেবে না দেবে আমি জানি না, ছোট্ট ক্রিয়েটার কজন দেখবে সেটাও জানি না, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি এখানে রেভিনিউ জেনারেট করতে আসিনি। আমার এই পয়সায় সংসারও চলে না, খাওয়া দাওয়াও হয় না। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।